কালকে ওই দরজা 6টার সময় খোলা হয়েছিল নাকি খোলাই ছিল? না না, খোলা হয়েছিল। তাহলে কি রিসোর্ট থেকে বেরোনোর আর অন্য কোনো দরজা আছে? না, তা তো নেই ম্যাডাম। আশ্চর্য মিস্টার তালুকদার। তবে যে আপনি বললেন পিয়া নিজের ইচ্ছে রিসোর্ট থেকে চলে গেছে, তা কি করে গেল? তালার চাবিটা আপনি দিয়ে দিয়েছিলেন ওর হাতে? কি মুশকিল, আমি কি একাই কথা বলছি নাকি? সবাই তাই বলছে। আচ্ছা, আপনাদের এখানে সিসিটিভি নেই? দেখুন, এটা একটা ছোট রিসর্ট, এখানে অত সব করার টাকা নেই। আপনি কি জানেন যে এটা একটা রুল? আর আপনি এটা ফলো করছেন না, সেটা যদি আমরা কমপ্লেইন করি তাহলে আপনার বিজনেসটা উঠে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি 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 দেখছি, আমি কালকে ব্যবস্থা করছি। আসলে দেখুন, এরকম একটা ব্যাপার ঘটবে আমি তো জানতাম না। মানে আপনাদের মধ্যে কারা কারা ওই 103 নম্বরে রুম সার্ভিস করতেন? আমি করেছিলাম একদিন, আর বুড়ো আর রাখাল করেছিল। আচ্ছা, ওনাদের ব্যবহার কেমন ছিল? স্যার তো খুব রাগী। যেদিন এসেছিলেন সেদিন। এই গ্লাসগুলো এত নোংরা কেন? ম্যাডাম, পাল্টে দেবো। আর শুনুন, এই বেডশিট আর পিলো কভার এগুলো একটু চেঞ্জ করে দিন। ম্যাডাম, এগুলো সবই ক্লিন, চেঞ্জ করাই। না না, আপনি আর একবার চেঞ্জ করে দিন। আমাকে একটু দেখতে হবে আর এক্সট্রা আছে কিনা। কি দেখতে হবে মানে? দেখতে হবে মানেটা কি? আমরা তো আপনাদের হোটেলের কাস্টমার, আমাদের কথা শুনবেন না? যান, এক্ষুনি গিয়ে ফ্রেশ জিনিস নিয়ে আসুন। যান। ঠিক আছে। দাঁড়ান, ওই নোংরা গ্লাসটা কি আমি গিয়ে দিয়ে আসবো? না না, আমি নিচ্ছি। কখনো ওদের মধ্যে চিৎকার চেঁচামেচি, রাগারাগি, কোনো অশান্তি কিছু শুনেছেন? আমার একবার ডিনার নিয়ে যেতে দেরি হয়ে গেছিল, তো স্যার খুব চেঁচামেচি করছিলেন। এইটুকু জায়গা, ফাঁকা রিসোর্ট, তাও এত দেরি কেন? ম্যাডাম স্যারকে শান্ত করছিলেন। আচ্ছা, কোরকবাবু রিসোর্ট থেকে কাল কখন বেরিয়েছিলেন? ওই তো 12টা নাগাদ আমি দেখেছি। না না, 12টা না, ওই অনেকটা সকালে, ওই প্রায় 6টা নাগাদ। ছটা নাগাদ? হ্যাঁ হ্যাঁ। আপনি ঠিক দেখেছেন? হ্যাঁ দেখলাম তো, স্যার বেরোলেন। কখন ফিরলেন? সেটা তো অত খেয়াল করিনি। ম্যাডাম, ওই আধা ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে উনি ফিরেছিলেন। আপনি কি করে জানলেন? আমি 6:45টার সময় বেডটি দেওয়ার জন্য বেল বাজালাম। উনি দরজা খুলেছিলেন? একটা চিঠি পড়ছিলেন আর এসে দরজা খুললেন। ম্যাডাম ঘরে ছিলেন? সেটা তো খেয়াল করিনি। মিষ্টিদি, হোটেলের লোকগুলো কিরকম না? কিরকম মানে? হোটেলের স্টাফ যেরকম হয় ওরা সেরকম। হ্যাঁ, এখন যদি আপনি গ্রামের হোটেলের স্টাফের সাথে আমাদের শহরের 5 স্টার হোটেলের স্টাফের তুলনা করেন তাহলে কিভাবে হবে বলুন? অদ্ভুত অদ্ভুত কথাগুলোতে কেন বলেন আপনি? একদম বাজে কথা বলবে না। অদ্ভুত কথা কি? অদ্ভুত কথা কি? ওই হোটেলের ম্যানেজারটা, ওদের হোটেল থেকে একটা মেয়ে নিখোঁজ হয়ে গেল, অথচ ও কিছু বলছে না। মিষ্টিদি, আমি বলছি শোন, ওই হোটেলের লোকগুলোই না গন্ডগোলের। নির্ঘাত ওই হোটেলের লোকগুলোই পিয়াকে কিডন্যাপ করেছে। ব্যাস, আবার একটা বোকার মতো কথা বললেন তো। ওকে কেন কিডন্যাপ করাবে? যার জন্য পৃথিবীর বেশিরভাগ লোক কিডন্যাপ হয়, তার জন্য। টাকার জন্য।
আচ্ছা কোরকরা তো অতটা বড় লোক নয়, ওরে বাবা, কিন্তু পিয়ার দাদু দিদা তো বড় লোক, ওদের তো টাকা আছে। সেটা ওরা জানবে কি করে? আচ্ছা এবার যদি আমি আপনাকে উল্টো প্রশ্ন করি, যে আপনার বন্ধু কেন আমাদেরকে মিথ্যে কথা বলেছিল? ও তো আমাদের বলেছিল যে হোটেল থেকে 12টায় বেরিয়েছে, কিন্তু এখানে এসে জানা গেল যে ও ভোর 6টায় বেরিয়েছে। এবার আপনি বলুন গন্ডগোলটা কে পাকাচ্ছে? তার মানে তুমি বলতে চাইছো যে কোরক নিজেই নিজের বউকে কিডন্যাপ করেছে? দেখুন আমি বলতে তো অনেক কিছুই চাই, সবকিছু আর নাই বা বললাম। সেইটা সব থেকে ভালো, তুমি একদম কিচ্ছু বলো না, মুখ বন্ধ করে রাখো, মুখ খুললে খালি বাজে বাজে কথা। ভাই ভাই ভাই, এক মিনিট। বলছিলাম এখানকার কালী মন্দিরটা কোন দিকে? কালী মন্দির? আচ্ছা ওই পুরো মন্দিরটা? হ্যাঁ হ্যাঁ, ওটাই। এই তো এদিক দিয়ে সোজা চলে যান, সোজা গিয়ে 1 কিলোমিটার, তারপর ওখান থেকে ডান দিকে বেঁকে যাবেন, বেঁকে গিয়েই ওখানে মন্দির পেয়ে যাবেন। কিন্তু গিয়ে কি করবেন? সাপখোপের ডেরা তো। সে সাবধানে যাব। শুনেছি ওখানকার মা খুব জাগ্রত, একবার দর্শন করব। ধন্যবাদ ভাই। তুই গাড়িটা ছেড়ে দিলি কেন মিষ্টিদি? এই অন্ধকারে এখন 1 কিলোমিটার রাস্তা কিভাবে যাব? ওই অত বড় গাড়িটা নিয়ে এই ছোট গ্রামের মধ্যে ঘোরাফেরা করে সকলের নজরে পড়ার তো দরকার নেই। তোর এক্স্যাক্টলি কি মনে হচ্ছে বলতো মিষ্টিদি? আমি ভাবছি প্রিয়া এখনই কি এই দর্জিপুরে আছে নাকি অন্য কোথাও? ওরে বাবারে, সাপ! কি? সাপ কোথায়? পায়ের উপর দিয়ে গেল। তা কোথায় সাপ? হ্যাঁ রে, ভুল বকছেন আপনি, তুমি চুপ করো তো, পায়ের উপর সুড়সুড়ি লাগলো। তাহলে ওটা সুরসুরি সাপ। চলো তো আমার দিক। এই মিষ্টিদি, বলছি কাল সকালে আয় না, এই ভাঙা মন্দির টন্দির চত্বরে হলো সাপ খুব গিজগিজ করে, প্লিজ কালকে সকালে আয় না। আপনি এটা কাজ করুন, আপনি না ফেরত চলে যান, আমরা দুজন চলে যাচ্ছি। তোচন, বিষয়টা বোঝ। 36 ঘন্টা হয়ে গেছে অলরেডি যে মেয়েটা নিখোঁজ। আমি আর এক মুহূর্ত সময় নষ্ট করতে পারবো না। আমাকে এক্ষুনি ফিরে গিয়ে চৌকিদারের সঙ্গে কথা বলতে হবে। ওরও তো এখন আবার ফোন করছে কেন? ফোনটা ধর। হ্যাঁ বল। সুগত, আমি ইন্দ্রদা বলছি। তোমরা কোথায়? শোনো, কোরক না হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। কি হলো আবার? বুঝতে পারছি না, ও টেনশনে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। কি হয়েছে রে? আরে কোরকের খুব শ্বাসকষ্ট শুরু হয়েছে, টেনশন। কি বলছিস রে? এক কাজ কর, তুই যা, আর দরকার হলে ফেরার পথে একটা ডাক্তারের খোঁজ করে যা। না না, আমি তোদের ছেড়ে যাবো না। বলছি ইন্দ্রদা, আপনারা একটু খোঁজ নিন না, দেখুন না, আপনারা নিশ্চয়ই কোনো ডাক্তার পেয়ে যাবেন। না না, শোনো, ও আসলে তোমাকে খুঁজছে। তুমি একবার একটু প্লিজ এসো। মিষ্টি, কোরক আমাকেই খুঁজছে। আমি বলছি তো তুই যা, আমরা এদিকটা দেখছি। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। তুমি একটু তাড়াতাড়ি এসো প্লিজ। মিষ্টিদি, তোরা সাবধানে যাস, আর কোনো দরকার হলে আমাকে ফোন করবি। ঠিক আছে, তুই পৌঁছে জানাস। ভালোই হলো, গিজগিজে সাপের আড্ডায় আপনাকে আর যেতে হলো না। এই দেখো, আর কোনো উপায় নেই, তাই আমি যাচ্ছি। তো এই যে, তোমরা পরে ঝগড়া করবে। যা তো তোচন, তুই যা। একটা পাখি কমে গেল, কালী আর ওর মেয়ে ঠ্যাঙাতটা মন্দিরের দিকে যাচ্ছে। সাইজ করে দেবো। কি হলো? উঠছিস কেন বাবা? শরীরটা খারাপ লাগছে, শুয়ে থাক না। না না মা, আমি একবার বাইরে যাব। আমি আর এখানে শুয়ে থাকতে পারছি না। মার কথাটা শোন, মার কথাটা শোন। এখন উঠলে শরীরটা আরো খারাপ লাগবে। না বাবা, আমার ঘরের ভেতর কেমন যেন দম বন্ধ লাগছে। আমি বাইরে যাব, আমি একবার বাইরে যাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন শান্ত হ, একটু পরে বাইরে যাস। এরকম শরীর নিয়ে এখন বাইরে যাওয়া তো ঠিক হবে না। আমি একটু খালি হেঁটেই চলে আসবো। তুই কেন কথা শুনছিস না বলতো? এরপরে তোর যদি একটা কিছু হয়ে যায়, তুই কি আরো বিপদটা বাড়াতে চাস? তোকে এখন একা ছাড়া যাবে না। সবাই মিলে
সবাই মিলে খালি কানের কাছে বেজর বেজর করে যাচ্ছ। আমি তো বলছি আমার কিছু হয়নি, আর আমি তো একটা বাচ্চা নই যে আমার আটকে রাখবে তোমরা। আমি একাই যাব, একাই যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কাউকে যেতে হবে না, আমি যাচ্ছি। চল। কোনো দরকার নেই, সকাল থেকে তোর রকম দৌড়ি যায়নি। আরে ওসব কিছু না, ঠিক আছে তুই চল, আমি যাচ্ছি। না সৌগত, প্লিজ, আমার একদম ভালো লাগছে না। আমি একটু একা থাকতে চাই। আমাকে প্লিজ একা ছেড়ে দে। ছেলেটার কি হলো বলো তো? তোমাকে একটা দারুণ খবর দেওয়ার আছে। সুকুমারের বিয়ে। ওই কার্ড নিয়ে তোমায় নেমন্তন্ন করতে এসেছিল? না না, আমায় নেমন্তন্ন করতে আসেনি, কার্ডের ডিজাইন দেখাতে এসেছিল। সে কি, ওর তো একেবারে নেমন্তন্ন করতে যাওয়ার কথা। জয়কার